শিবকে কেন লিঙ্গ হিসেবে পূজা করা হয়? অনেক যুগ আগে যখন দেবলোক, ঋষিলোক ও মানবলোক একই ধারায় যুক্ত ছিল, তখন দেবতাদের মধ্যেও জ্ঞান ও অহংকার পাশাপাশি বাস করত। সেই সময় একদিন দেবরাজ ব্রহ্মা ও শ্রীবিষ্ণুর মধ্যে আবার সেই চিরন্তন প্রশ্ন উঠেল, কে সর্বশক্তিমান, কে সর্বোচ্চ? যুক্তি, তর্ক ও শাস্ত্র উদ্ধৃতি চলতে লাগল। একে অপরের মহিমা খণ্ডন করতে গিয়ে তারা ভুলে গেলেন, সত্য সব সময় তর্কে ধরা দেয় না। দেবসভা উত্তপ্ত হয়ে উঠল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। ঠিক তখনই আকাশ ও পৃথিবীর মাঝখানে হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। দিগন্ত বিদীর্ণ করে এক বিশাল জ্যোতির্ময় স্তম্ভ আবির্ভূত হল। তা আগুনের মতো দীপ্তিময়, অথচ তার মধ্যে কোনো দহন নেই। আলো আছে, কিন্তু তাপ নেই। সেই স্তম্ভের না ছিল শুরু, না ছিল শেষ। উপরে তাকালে চোখ ঝলসে যায়, নিচে তাকালে গভীর শূন্যতা। দেবতারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। মনে হলো এ কোনো সাধারণ শক্তি নয়, এ যেন স্বয়ং চিরসত্যের প্রকাশ। তখন সিদ্ধান্ত নেওয়া হলো, যিনি এই স্তম্ভের সীমা নির্ণয় করতে পারবেন, তিনিই হবেন শ্রেষ্ঠ। বিষ্ণু বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিম্নভাগ অনুসন্ধানে পাতালের দিকে যাত্রা করলেন। পৃথিবী বিদীর্ণ করে তিনি নামতে লাগলেন আরো গভীরে, আরো অন্ধকারে। আর ব্রহ্মা রাজহংস রূপে আকাশ ভেদ করে ঊর্ধ্বলোকে উড়ে গেলেন স্তম্ভের শীর্ষ খুঁজতে। অসংখ্য যুগ পার হয়ে গেল। বিষ্ণু পাতাল ভেদ করলেন, নাগলোক, রসাতল, মহাতল অতিক্রম করলেন, কিন্তু স্তম্ভের শেষ পেলেন না। অন্যদিকে ব্রহ্মা আকাশের বহু স্তর অতিক্রম করলেন, সূর্যলোক, চন্দ্রলোক, মহরলোক, কিন্তু শীর্ষে পৌঁছাতে পারলেন না। ক্লান্তি তাঁদের গ্রাস করল, অহংকারে ফাটল ধরল। এই দীর্ঘ যাত্রার এক পর্যায়ে ব্রহ্মার পথে হঠাৎ দেখা মিলল এক অপূর্ব কেতকী ফুলের। সেই ফুল থেকে এক অদ্ভুত সুবাস ছড়াচ্ছিল, মনে হচ্ছিল সে বহু যুগ ধরে জ্যোতির আলোর মধ্যেই বাস করেছে। ব্রহ্মা বিস্ময়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এলে? কেতকী মৃদু কণ্ঠে উত্তর দিল, আমি সেই জ্যোতির্ময় স্তম্ভের শীর্ষদেশ থেকে নিচে পড়ে এসেছি। এই কথা শুনে ব্রহ্মার মনে এক মুহূর্তের জন্য সংশয় জাগল। তিনি জানতেন সত্য ও অসত্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের ক্লান্তি আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের আকাঙ্ক্ষা তাঁর বিবেককে ঢেকে দিল। তিনি সেই ফুলকে সাক্ষী করে বিষ্ণুর সামনে দাবি করলেন যে তিনি স্তম্ভের শীর্ষ দেখে এসেছেন। ঠিক সেই মুহূর্তে আকাশ গম্ভীর হয়ে উঠল। সেই জ্যোতির্ময় স্তম্ভ থেকে ধীরে ধীরে প্রকাশ পেলেন মহাদেব। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই দেবলোক, ঋষিলোক ও মানবলোক স্তব্ধ হয়ে গেল। তার দেহে ছাই, জটাজুটে গঙ্গা, কণ্ঠে নীল চিহ্ন, কিন্তু মুখে গভীর প্রশান্তি। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, সত্যের পথে অসত্যের আশ্রয় নেওয়া যায় না। ব্রহ্মার মাথা নত হয়ে গেল। তিনি নিজের ভুল উপলব্ধি করলেন। কেতকী ফুলও নীরব হয়ে গেল, তার সুবাস যেন ম্লান হয়ে এলো। তখন শিব বললেন, কেতকী ফুল অসত্যের সাক্ষী হয়েছে, তাই ভবিষ্যতে আমার পূজায় এই ফুল ব্যবহৃত হবে না। এই সিদ্ধান্ত কোনো ক্রোধের ফল ছিল না, ছিল সত্যের মর্যাদা রক্ষার প্রতীক। এরপর মহাদেব বললেন, এই জ্যোতির্ময় স্তম্ভই আমার লিঙ্গরূপ। আমি অনাদি, অনন্ত। আমার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আমাকে কোনো সীমায় বাঁধা যায় না। এই রূপের মাধ্যমেই আমাকে জানা যাবে। দেবতারা তখন উপলব্ধি করলেন, শিব কোনো আকার নন, তিনি চেতনা, তিনি সেই ভিত্তি যার উপর সব দাঁড়িয়ে আছে। এই জ্যোতির্লিঙ্গের কাহিনী ধীরে ধীরে 3 লোকেই ছড়িয়ে পড়ল। ঋষিরা ধ্যানে এই তত্ত্ব উপলব্ধি করলেন। তারা দেখলেন, শিবলিঙ্গ কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয়। যেখানে গভীর ধ্যান, যেখানে নীরবতা, যেখানে অহংকার ভেঙে পড়ে,
সেখানেই শিবলিঙ্গ নিজে থেকে প্রকাশ পায়। কালের প্রবাহে পৃথিবীতেও এই লিঙ্গরূপ প্রতিষ্ঠিত হল। বন জঙ্গলে, পাহাড়ের গুহায়, নদীর তীরে মানুষ স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গ দেখতে লাগল। কেউ তা স্থাপন করেনি, কেউ খোদাই করেনি, প্রকৃতি নিজেই সেই রূপ ধারণ করেছিল। মানুষ বুঝতে পারল শিব রাজপ্রাসাদের দেবতা নন, তিনি নির্জনতার অধিপতি। একসময় কিছু ঋষির মধ্যে এই ধারণা জন্ম নিল যে কেবল যজ্ঞ, মন্ত্র ও কঠোর তপস্যাই সবকিছু নিয়ন্ত্রণ করে। তাদের মনে ধীরে ধীরে অহংকার জমতে লাগল। তারা ভাবতে লাগলেন দেবতারাও যেন তাদের সাধনার দ্বারা বাধ্য। এই অবস্থায় শিব একদিন তাদের আশ্রমে উপস্থিত হলেন এক নির্লিপ্ত যোগীর রূপে। তিনি নীরব, শান্ত, কারো যজ্ঞে হস্তক্ষেপ করলেন না, কারো তপস্যায় বাধা দিলেন না। কিন্তু তার উপস্থিতিতেই আশ্রমের পরিবেশ বদলে গেল। ঋষিরা অস্থির হয়ে উঠলেন। তারা যোগীর আচরণ বুঝতে পারলেন না। অজ্ঞানতা ও আত্মহংকার থেকে কিছু কঠোর বাক্য উচ্চারিত হল। সঙ্গে সঙ্গে প্রকৃতির ভারসাম্য নড়ে উঠল। নদীর প্রবাহ থমকে গেল, বাতাস ভারী হয়ে উঠল। দেবতারা বুঝলেন এ কোনো সাধারণ ঘটনা নয়। যখন সত্য প্রকাশ পেল, ঋষিরা গভীর অনুশোচনায় নিমজ্জিত হলেন। শিব তখন তাদের শিক্ষা দিলেন, সাধনা তখনই পূর্ণ হয় যখন তার সঙ্গে বিনয় থাকে। এই শিক্ষা শিবলিঙ্গের অর্থকেই আরো গভীর করল। লিঙ্গ মানে কেবল চিহ্ন নয়, এটি অহং ভাঙার প্রতীক। আরো বহু যুগ পরে পার্বতী একদিন কৈলাসে শিবকে প্রশ্ন করলেন, তুমি কেন এমন নীরব রূপে পূজিত হতে ভালোবাসো? শিব মৃদু হেসে বললেন, কারণ নীরবতাতেই সত্য কথা বলে। লিঙ্গ এমন রূপ যেখানে আমি নিরাকার থেকেও অনুভূত হই। এইভাবেই বিভিন্ন যুগে বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে শিবলিঙ্গের মাহাত্ম্য গড়ে উঠেছে। কোথাও তা জ্যোতির স্তম্ভ, কোথাও পাহাড়ের পাথর, কোথাও নদীর তীরের শিলা, কিন্তু অর্থ একটাই, শিব সর্বত্র। এই সব কাহিনী মিলিয়ে শিবলিঙ্গ পূজা কোনো একক ঘটনার ফল নয়। এটি সত্য, বিনয়, চেতনা ও আত্মোপলব্ধির ধারাবাহিক যাত্রা। শিবলিঙ্গ সেই চিহ্ন যা মানুষকে মনে করিয়ে দেয় সত্যের কোনো আকার নেই, কিন্তু তার উপস্থিতি চিরন্তন। এই কারণেই শিবকে লিঙ্গরূপে পূজা করা হয়। এই পূজা মানুষকে অহংকার থেকে বিনয়ের পথে, শব্দ থেকে নীরবতার দিকে, বাহ্যিকতা থেকে অন্তরের দিকে নিয়ে যায়। আর এই পৌরাণিক কাহিনীগুলো আজও সেই পথের দিশা দেখিয়ে চলেছে, যুগের পর যুগ, নিঃশব্দে, অনন্তভাবে।